আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 97 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো 97 পৃষ্ঠার প্রথমে একটা লিখিত অঙ্ক আছে, লেখা আছে একজন ফল বিক্রেতা 1 ডজন কলা 50 টাকা দরে কিনে বাজারে তা 58 টাকা দরে বিক্রি করলেন, তার শতকরা কত টাকা লাভ হবে? দেখো একজন ফল বিক্রেতা 1 ডজন কলা 50 টাকা দরে কেনে এবং বাজারে তা 58 টাকা দরে বিক্রি করলেন। কিনছে কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে কিনছে, আর বিক্রি করছে 58 টাকা দিয়ে। এখন তোমরাই বলো, এখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? 50 টাকায় কিনে যদি 58 টাকায় বিক্রি করে তাহলে তার 8 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবা? দেখো এখানে লেখা আছে যে শতকরা কত টাকা লাভ হচ্ছে। শতকরা মানে আমাদের বের করতে হবে 100 টাকায় তার কত টাকা লাভ হবে সেটাই বের করতে হবে। যে 50 টাকায় কিনছে এটাকে আমরা বলবো হচ্ছে ক্রয় মূল্য, আর 58 টাকায় যে বিক্রি করছে এই 58কে আমরা বলবো হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য 50 টাকা আর বিক্রয় মূল্য 58 টাকা, এটাকে আমরা খাতায় লিখে নিব। তাহলে তোমরা প্রথমে লিখবা যে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে 58 টাকা। এখন তোমরাই বললো কত টাকা আমাদের লাভ হচ্ছে? 8 টাকা লাভ হচ্ছে। যখনই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে তখন লাভ হবে, আর যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে তখন কিন্তু ক্ষতি হবে। এখন বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হচ্ছে, তাই লিখবো হচ্ছে লাভ হয়। অতএব লাভ হয়, কয় টাকা লাভ হয়? এই 58 থেকে 50 বিয়োগ করে দিব। কয় টাকা লাভ হচ্ছে? 58 থেকে 50 বিয়োগ করলে 8 টাকা লাভ হচ্ছে। আচ্ছা, তোমরা বলতে পারবা কয় টাকায় 8 টাকা লাভ হচ্ছে? যে টাকা দিয়ে কলাটি ক্রয় করেছিলে সেটা হচ্ছে আসল। তার মানে এই 50 টাকায় তুমি কিনে 8 টাকা তোমার লাভ হয়েছে। যেহেতু 50 টাকা দিয়ে কলা ক্রয় করেছো সেজন্য 50 টাকা তোমার আসল। তার মানে 50 টাকায় তোমার 8 টাকা লাভ হয়েছে, তাই লিখবা যে 50 টাকায় লাভ হয়, 50 টাকায় লাভ হয় কয় টাকা? 8 টাকা। এবার 50-এর নিচে আমরা 1 লিখব। 1 টাকায় লাভ হয় 8 ভাগ 50। এটা কেন হলো তোমরা তো আগে থেকে জানো, কোনো সংখ্যার নিচে যখন 1 লিখব তখন সেই সংখ্যাটা ভাগ হবে, আর ভাগ হলে নিচে হয়, আর এই দাগটাকে আমরা ভাগ বলি। এখানে যে সংখ্যা থাকবে সেটাও পরে হবে, আর এই সংখ্যাটা নিচে যাবে। এবার বলা হয়েছে যে শতকরা কত টাকা লাভ হয়? শতকরা মানে 100 টাকায়, তাই লিখবো অতএব 100 টাকায় লাভ হয়। এই 100টা কোথায় লিখবো? দেখো 1-এর নিচে আমরা 100 লিখছি, যখন 1-এর নিচে 100 লিখবো এটা কিন্তু গুণ হবে, আর গুণ হলে উপরে হবে। উপরে আছে 8, এই 8-এর সাথে 100 গুণ করো, এভাবে 100 লেখো, আর নিচে হচ্ছে 50। এবার কাটাকাটি করতে হবে। দেখো 50 দিয়ে 100কে ভাগ করলে 2 হবে, 50 দিয়ে 100কে ভাগ করলে 2 হবে। এবার কি করবা? এবার হচ্ছে এই 8-এর সাথে 2 গুণ করো। দেখো 8 দুখানি কত? 16। এখানে 16 লিখে দাও। তার মানে 100 টাকায় লাভ হয় কত টাকা? 16 টাকা। এটাই কিন্তু উত্তর। তাহলে উত্তর 16% দিতে হবে। যখনই আমরা নিচে 100 দিয়ে করব তখনই কিন্তু উত্তরে পার্সেন্ট ব্যবহার করতে হবে। হ্যাঁ, 16%, তার মানে 100 টাকায় লাভ হয় 16 টাকা, এটাই বোঝানো হয়েছে। তো দেখো এখানে 2টা সূত্র আছে, এই 2টা সূত্র তোমরা মুখস্থ করবা। কি লেখা আছে? বলছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। হ্যাঁ, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। তো লাভের সূত্র কি? লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তারপর দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। হ্যাঁ, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে এই ক্ষেত্রে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই 2টা সূত্র তোমরা মুখস্থ করবা। চলো নিচে যে 2টা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই 2টা অঙ্ক আমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু করব, ঠিক আছে? তো এই 1 নম্বরে লেখা আছে একটি কলম 50 টাকায় ক্রয় করে
56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? দেখো, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? 50 টাকা কি? 50 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর 56 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কিন্তু বেশি। তো অঙ্ক শুরু করবা কিভাবে? প্রথমে লিখবা ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 56 টাকা, এটাকে লিখে নিবা। দেখো, তোমরা ঠিক খাতায় এইভাবে লিখে নিবা যে ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 56 টাকা। এখন যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে। তো তাই লিখবো লাভ সমান, দেখো সূত্রটা আমরা কিন্তু লিখে নিয়েছি যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা কিন্তু সূত্র। তো বিক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, মাঝখানে বিয়োগ, তারপর ক্রয় মূল্য কত? 50 টাকা। এবার 56 থেকে 50 বিয়োগ করলে কত হবে? 6 টাকা। এটা কিন্তু লাভ হচ্ছে। লাভ হচ্ছে কত টাকা? 6 টাকা। এই 6 টাকা লাভ হচ্ছে কোন টাকা থেকে? আমরা যে ক্রয় মূল্য আছে সেই আমাদের যে ক্রয় মূল্য আছে সেই ক্রয় মূল্য থেকে লাভ হচ্ছে। ক্রয় মূল্য ছিল 50 টাকা, তার মানে 50 টাকায় লাভ হচ্ছে 6 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে 50 টাকায় লাভ হয় 6 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, যখন আমরা 1 লিখবো তখন ভাগ হবে, উপরে হবে 6, নিচে হবে 50। এই 50টা নিচে হবে, ভাগ হলে ভাগটা নিচে হয়। এবার 1-এর নিচে লিখবো হচ্ছে 100, যেহেতু পার্সেন্ট বলে, পার্সেন্ট মানে শতকরা, সেজন্য এবার লিখবো হচ্ছে 100। 100 টাকায় লাভ হয়, দেখো এবার কি 6-এর সাথে 100 গুণ হবে, 6 গুণ 100, কারণ 1-এর নিচে যখন আমরা কোনো সংখ্যা লিখবো সেই সংখ্যাটা গুণ হবে, আর গুণ হলে উপরে হবে, উপরে তো 6 আছে, তার সাথে 100 গুণ হবে, আর নিচে 50 আছে, 50 লিখে দাও। আচ্ছা, এবার 50 দিয়ে 100কে ভাগ করো, দেখো 50 দিয়ে 100কে ভাগ করলে 2 হবে। এবার 6 আর 2 গুণ করো, 6 দুখানি 12, তার মানে উত্তর হবে কত? 12%। তাই লিখবা যে উত্তর 12%, অথবা লিখবা হচ্ছে লাভ হয় 12%। হ্যাঁ, অতএব লাভ হয় 12%, এটা কিন্তু লিখতে পারো। তারপর 2 নম্বর অঙ্কটা দেখো, একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? একটি খাতা 15 টাকায় যদি ক্রয় করে 12 টাকায় বিক্রয় করো, দেখো তার মানে কেনা হচ্ছে 15 টাকায় আর বিক্রয় করা হচ্ছে 12 টাকায়, তো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এবার কিন্তু ক্ষতি হচ্ছে। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে লিখে নিবা যে ক্রয় মূল্য 15 টাকা আর বিক্রয় মূল্য 12 টাকা। দেখো 2 নম্বর দিয়ে প্রথমে লিখবা হচ্ছে ক্রয় মূল্য কত টাকা? 15 টাকা, আর বিক্রয় মূল্য 12 টাকা। এবার দেখো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? যখনই বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে ছোট হবে, মানে কমে যাবে, তখনই কিন্তু ক্ষতি হবে। তাই লিখবো ক্ষতি সমান, এটা সূত্র আছে, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 15, আমরা ক্রয় মূল্য 15 লিখে নিলাম, তারপর বিয়োগ বিক্রয় মূল্য কত? 12। এবার 15 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 3 হয়, তার মানে এখানে টাকা লিখতে হবে, এখানেও টাকা লিখব। এখন দেখো এই যে ক্ষতি হচ্ছে 3 টাকা, কত টাকা থেকে? আমাদের ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য 15 টাকা ছিল, তার মানে 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। তাই লিখবা যে 15 টাকায় ক্ষতি হয়, 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয় 3/15 টাকা। তারপর লিখবো হচ্ছে 100, শতকরা বলেছে তাই 100 টাকায় ক্ষতি হয় 3 গুণ 100, আর নিচে হচ্ছে 15। কীভাবে হয় তোমরা আগের অঙ্কটা দেখে তো বুঝতে পারবা যে কখন গুণ হবে কখন ভাগ হবে। আচ্ছা, এবার কাটাকাটি করতে হবে। দেখো আমরা 3 দিয়ে 15কে ভাগ করতে পারি, 3 দিয়ে যদি 15কে ভাগ করো, 3 5 15, তার মানে 5 হবে, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হবে।
এবারে 5 দিয়ে 100কে যদি ভাগ করে দেখো, 5 দিয়ে 100কে ভাগ করলে 20 হবে, 5 20 100। 5 20 100, 5 দিয়ে 100কে ভাগ করে দেখো 20 হবে। তাহলে আমরা কত পেয়েছি? 20 টাকা। এর নিচে 20 টাকা লিখে দিব। উত্তরের ক্ষেত্রে আমরা লিখতে পারি উত্তর ক্ষতি হয় বলে লিখতে পারি, ক্ষতি হয় কত? 20%, অথবা শুধু 20% লিখলেও কিন্তু হবে। তোমরা যদি বইয়ে করো তাহলে কিভাবে করবা? দেখো এখানে লেখা আছে ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 56 টাকা। তাহলে লাভের পরিমাণ, তাহলে 56 থেকে 50 বিয়োগ করলে 6 টাকা হয়। এখন আমি যেভাবে করালাম, দেখো এখানে লেখা আছে 50 টাকায় লাভ হয় 6 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় 6/50, আর 100 টাকায় লাভ হবে 6 গুণ 100, আর নিচে হবে 50। এটা কেন হবে তোমরা আগে জানো। এবার 50 দিয়ে 100কে ভাগ করলে 2 হবে, আর 6 আর 2 গুণ করলে 6 দুখানি 12 টাকা। তাই লিখবা লাভ হলো 12%। ঠিক পরেরটা দেখো, পরেরটা একইভাবে। এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে 15 টাকা আর বিক্রয় মূল্য দেওয়া আছে 12 টাকা। এখন কিন্তু ক্ষতি হচ্ছে, যেহেতু বিক্রয় মূল্য কম, এর জন্য ক্ষতি হচ্ছে। তাই লিখবা ক্ষতির পরিমাণ 15 বিয়োগ 12 সমান হচ্ছে 3 টাকা। 15 থেকে 12 বিয়োগ করলে 3 টাকা হবে। তো এবার লিখবা 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 3/15, তারপর 100 টাকায় ক্ষতি হয় 3 গুণ 100, আর নিচে হচ্ছে 15। এবারে 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 100কে ভাগ করলে 20 হয়। এখানে লিখবা হচ্ছে 20 টাকা, তাহলে ক্ষতি হলো 20%। দেখো তোমরা চাইলে বইতে এভাবে করতে পারো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।